এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে আর সন্ধে হলেই শুধু মনে হয় কিছু খাই কিছু খাই। আর এখন শীতের সময় ধরো সবজির মধ্যে অনেক কিছুই ঘরে থাকে আর শীতের সময় তো অনেক টাটকা টাটকা সবজিও হয়। তাই সবজির ঝুড়িতে গিয়ে আমি দেখলাম বিট আর গাজর রয়েছে। মাকে বললাম, মা আমাকে একটু হেল্প করো, আমি আজকে সন্ধ্যাবেলায় ভেজিটেবল চপ বানিয়ে খাওয়াই তোমাদের সবাইকে। মাও কথা অনুযায়ী ওখানে গ্রেট করতে বসে পড়েছে। ওখানে ছিল বিট আর গাজর, আর আমি এখানে গ্যাসে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে যা যা মশলা দেবো সেই মশলাগুলোকে একটা তাওয়ার মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। মশলার মধ্যে এখানে ছিল গরম মশলা আর ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর একটু গোটা গোলমরিচ। এইগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা কুচি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। এটাকেও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। এটাকে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুনটা তোমরা স্বাদ মতোই দেবে, তার কারণ এটা কিন্তু শুধু শুধু খাওয়া হবে। এরপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটাকে শিলে আমি বেটে নিয়ে সেটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা দিলাম ধনেপাতা। এখন তো শীতের সময় ধনেপাতাটা খুব ভালোই লাগে। এরপর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার গোলানোটা কিন্তু একদম তোমাদেরকে দেখতে হবে যেন খুব পাতলাও না হয়ে যায় খুব ঘনও না হয়ে যায়। এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি পুরটাকে, তারপরে হাতের সাহায্যে আমি ভেজিটেবিলের মতো আকৃতি দিয়ে এটাকে কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েছি। আমি ডবল পার্ট দিয়েছিলাম যাতে একটু মোটাসোটা হয় আর যাতে এটা খেতে অনেকটা মুচমুচে হয়, তার জন্য আমি ডবল করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে এক পার্ট করেও দিতে পারো। আমার কাছে ডবল করেই ভালো লাগছিলো তাই আমি ডবল করেই দিয়েছি। তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই দিতে পারো। এই দেখো আমার পুরোপুরি বানানো হয়ে গেছে। এরপর আমি সবকটাকে এভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে একে একে ভেজিটেবল চপগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমি একদম অল্প আঁচে এগুলোকে আদো আদো করে ভেজে নেব। এখানে কিন্তু একদম অল্প আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে এগুলো আর ভালো মুচমুচে হবে না। এই দেখো আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা পেপারের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমার মাকে খাইয়ে দেখবো যে কেমন হয়েছে, মা কি বলে। মা তো খেয়ে আমাকে বলেছিল যে খুব ভালোই হয়েছে। এরপর আমি নিজেও খেয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।